থটস অফ বিল্লাল ভাই, আপনাকে নিয়ে আমার কথা বলার কোনো ইচ্ছা ছিল না। আমি অনেক ছোট একটা ইউজার। মূলত আপনি যখন আমাদের অনলাইনে আসলেন তখন আপনারে দেখে আমরা জীবনের মানে কি, অনুপ্রেরণা কাকে বলে সেটা বুঝতে শিখলাম। আপনাকে দেখে ছোট বড় আমরা যারা আছি সবাই আমাদের জীবন যুদ্ধে নেমে পড়লাম। কিন্তু হঠাৎ করে আপনি মানুষটা আপনার অবস্থান এমন একটা জায়গায় নিয়ে গেছেন যেটা আমাদের কাছে খুবই লজ্জাজনক। সোশ্যাল মিডিয়াতে ঢুকলে আপনাকে নিয়ে অনেক বাজে ট্রোল হয়, আপনার নামে অনেক খারাপ কথা মানুষ বলে। ইভেন আমি যে মানুষটা আজকে আপনাকে নিয়ে কথা বলতেছি, আপনাকে নিয়ে কথা বলার আমার কোনো ইচ্ছা ছিল না। আমি কারো নাম ভাঙ্গায় সোশ্যাল মিডিয়াতে আসতে চাই না। কিন্তু আমার কথা হচ্ছে একটাই, যে মানুষটাকে দেখে আমরা এত দূর পর্যন্ত আসতে পারি বা আমরা মূলত আমাদের জীবনের মানে খুঁজে পাই, সেই মানুষটা কিভাবে পারে এতগুলো মানুষের কাছে খারাপ হইতে। আজ আপনার ওমর ভাইয়ের সাথে লাগে, কাল হচ্ছে আপনার জুয়েল ভাইয়ের সঙ্গে লাগে, তারপর হচ্ছে নাসা ভাইয়ের সঙ্গে লাগে, মানে এত কেন? অনেক হয়েছে। আপনি এবার আপনার ব্যাকগ্রাউন্ডের দিকে তাকান, আগে কি ছিলেন আর এখন কি হইতেছেন। আশা করি আমার এই ভিডিওর যদি ভাইরাল হয়, আপনার কাছে যদি কখনো এই ভিডিওটা যায়, আপনি বুঝতে পারবেন আমি একটা মেয়ে হয়ে কেন এই কথা বলতেছি। তার কারণ আপনারা আমরা অনেক সম্মান করি, অনেক শ্রদ্ধা করি, আর আমরা চাই আপনি ঠিক আগের জায়গায় আসেন, যে জায়গায় থাকলে আমরা নতুন করে আপনাকে ভালোবাসতে পারবো। তো এতটুকুই আমার বলার ছিল। আপনারা কি আমাকে খারাপ ভাববেন বা খারাপ ভাবে নিবেন না, আমার ভিডিওটা কেউ বাজে কমেন্ট করবেন না। তো সোশ্যাল মিডিয়াতে আমরা ঢুকতে পারতেছি না। সোশ্যাল মিডিয়াতে ঢুকলে শুধু আপনার গ্যাঞ্জাম, চারিদিক দিয়ে শুধু বিল্লাল বিল্লাল বিল্লাল, এটা আর আমরা চাই না। প্লিজ এবার এই বন্ধ করুন, আপনার কাছে অনুরোধ করি।